আসসালামু আলাইকুম। আমাদের আজকের লাইভ ক্লাসে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আজকে আমরা কথা বলবো স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন প্যাটার্ন নিয়ে। একটি স্ট্যান্ডার্ড সেলফ প্রেজেন্টেশনে সাধারণত 7টি স্টেপ থাকে। শুরুতেই থাকে গ্রিটিংস অর্থাৎ অভিবাদন, 2 নম্বরে নাম, 3 নম্বরে প্লেস অফ লিভিং অর্থাৎ আপনি কোথায় বসবাস করেন, 4 নম্বরে প্রেজেন্ট স্ট্যাটাস বর্তমান অবস্থা, 5 নম্বরে হবি লাইকিং ডিসলাইকিং অর্থাৎ আপনার শখ, আপনার পছন্দ কিংবা অপছন্দ, 6 নম্বরে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বা ফিউচার প্ল্যান প্রকাশ করতে পারেন এবং 7 নম্বরে একটি ক্লোজিং থাকবে। সো আমরা প্রত্যেকটি স্টেপের একটি ইলাবোরেট যদি করি তাহলে শুরুতে আসি, 1 নম্বরে আসবো গ্রিটিংস বা অভিবাদন। আমরা যেহেতু মুসলিম সেহেতু আমরা অভিবাদন সালামের মাধ্যমে শুরু করতে পারি, আসসালামু আলাইকুম এই বলে। সেকেন্ডলি, আপনি যদি দিনের কোনো একটা নির্দিষ্ট পিরিয়ডে কথা বলেন, যেমন মর্নিং, আফটারনুন কিংবা ইভিনিং, সো এই পিরিয়ডগুলো যদি আপনি কথা বলেন সেক্ষেত্রে আপনি শুরু করতে পারেন গুড মর্নিং টু অল অফ ইউ এইভাবে। থার্ডলি, আমরা তার সম্পর্কে সে কেমন আছে এই বিষয়ে প্রশ্ন করতে পারি। এক্ষেত্রে আমরা বলবো হাউ আর ইউ অল। কিন্তু আপনি যদি বড় অডিয়েন্সের সামনে কথা বলেন সেক্ষেত্রে আপনি সবাইকে জিজ্ঞেস করলে একটা লাউড বা একটা শাউট হইতে পারে। সেক্ষেত্রে আপনি নিজেই একটা প্রত্যাশা প্রকাশ করতে পারেন, হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন। বা আপনি যদি কোনো ভিডিও কনফারেন্সিংয়ে থাকেন, অনেক মেস গ্যাদারিংয়ে আপনি কথা বলেন ভিডিওতে, তখন আপনি হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইনের মাধ্যমে একটি সম্ভাষণ দিতে পারেন। ফোর্থলি, আপনি বলবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি সাচ আ গ্রেট অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট মাইসেলফ। আমার সম্পর্কে কিছু বলার জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আপনি আপনার গ্রিটিংসটা কমপ্লিট করবেন। সেলফ প্রেজেন্টেশনের সেকেন্ড পর্বে আপনি আপনার নাম বলবেন, যেমন মাই নেম ইজ জাবেদ হুসাইন, দিস ইজ জাবেদ ইন ফ্রন্ট অফ ইউ। শূন্যস্থলে আপনার নাম বসাবেন। আপনি প্রথমটা দিয়েও শুরু করতে পারেন অথবা দ্বিতীয়টিও বলতে পারেন। যেমন আরেকবার যদি রিপিট করি, সেটা হলো মাই নেম ইজ জাবেদ হুসাইন। এটার পরিবর্তে আপনি বলতে পারেন দিস ইজ জাবেদ হুসাইন ইন ফ্রন্ট অফ ইউ এইভাবে। দিস ইজ মোর স্মার্টার আই থিঙ্ক। প্রেজেন্টেশনের থার্ড স্টেপে আপনি বলবেন আপনি কোথায় বসবাস করছেন। যেমন আপনি যদি ঢাকায় বসবাস করেন তাহলে আপনি বলবেন আই এম ফ্রম ঢাকা বাট আই এম কারেন্টলি লিভিং এট চিটাগং। ওকে, আপনি যদি জেলা শহর থেকে বলেন তাহলে আপনি বলবেন